ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এটি হচ্ছে সুজি ও আলুর পাকোড়া রেসিপি। হাতের কাছে থাকা অল্প উপকরণে আপনারা এটি বানাতে পারবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি। পানি গরম হয়ে গেলে শুকনো মরিচ কুচি, আদা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কারি পাতা ব্যবহার করতে পারেন। তো ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিতে হবে 1 কাপ সুজি। মনে রাখতে হবে 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি এখানে ফুটিয়ে নিয়েছি। সুজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সুজির সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, নয়তো সুজি কড়াইয়ে লেগে যেতে পারে। এখানে সিদ্ধ আলু দেওয়া হয়েছে। সুজি এবং আলুর সাথে এখানে মেশাতে হবে চাট মশলা। আপনাদের ঘরে চাট মশলা না থাকলে আপনারা ঘরে থাকা ম্যাগি মশলা, নুডলসের মশলা যেটি বা স্বাদে ম্যাজিক যেটি পাওয়া যায় মশলা, সেটিও ব্যবহার করতে পারেন। মাখা শেষ হলে এরকম একটি ডো হবে। এবারে পাকোড়া শেপের আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ আপনারা করে নিতে পারেন। আমি এখানে 2 হাতে তালুতে ঘষে চ্যাপটা করে এটার শেপটা দিয়েছি। অনেকটা মিষ্টির মতো দেখতে, এটাকে কাবাব শেপও বলা যেতে পারে। তো সবগুলো বানিয়ে নিয়েছি। 1 কাপ সুজিতে আমার পুরো 1 প্লেট পাকোড়া হয়ে গিয়েছে। এবারে তেল গরম হলে এটিকে ভেজে নেব। তো চলুন এখন সবগুলো পাকোড়া ভেজে নেই। এক একে পাকোড়াগুলো দিয়ে নিয়েছি। তবে এখানে একটি কথা, চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে যখন পাকোড়াগুলো আমরা তেলে দেব, এবং যখন পাকোড়াগুলো দেওয়া শেষ হবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে এবং পাকোড়া উল্টে দেওয়া যাবে না। কিছুক্ষণের জন্য পাকোড়াগুলো এরকমই থাকবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর যখন সোনালি রং হয়ে আসবে তখন এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, এবং এরকম সোনালি রং হয়ে গেলে পাকোড়াগুলোকে উঠিয়ে প্লেটে পরিবেশন করা যাবে। তো আমার হয়ে গিয়েছে সবগুলো পাকোড়া, এবং এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। দেখতে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, এবং খেতে কেমন হয়েছে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগবে আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।